তোমার লজ্জা শরম নাই নাকি? কেন আমার দিকে ঝাড় দিছে যে ধুলা উড়ছে, আমার সব নাকে ঢুকছে, তুলে গেল। দিদি মনে হচ্ছে তুই বিরাট হয়েছিস নাকি? তুই তো নাই লেখি চাকরি করছিস তো তোর কথায় উঠবো, তোর কথায় বসবো নাকি? হ্যাঁ বুঝতে হবে। সকাল থেকে উঠে গোয়াল ঝিটা ঝিটি থেকে সমস্ত কিছু দুয়ার ঝিটা চা করা ভাত করা সব কিছু আমার করতে, ছেলেকে স্কুল পৌঁছা সব আমার করতে হয়। কেন করবে না? সব করতে হবে। দেখো ভালোভাবে কাজ করবে, ইচ্ছা থাকলে ভালোভাবে কাজ করো, নাহলে তোমার বদলে অন্য কাউকে আমি কাজে রাখবো। তুমি শুধু আমার কাপড় কাচবে, বুঝলে না? কোথায় যে চলে গেল? কোথায় গেলে? একটু আসবে না? ইয়া নিজের কোনো জুত ফুট নাই, কোনো কাজও নাই। হ্যাঁ, কটা বাজি গেল? ই বাবা, 10:30 বাজে ফিরে গেল। ইয়ার কোনো কাজ নাই, কোনো নাই। আমি মাসের শেষে বেতন পাবো, তখন ধার মেটাতে যাবে আমার টাকা গুলা নিয়ে দোকানে। এই শুধু ধার মেটাতেই জানে, আর ইয়ার কোনো কাজ নাই। কোথায় গেলে? তুমি আসতে লাগছো নাকি? আঙ্কার চর্চা করে আমাকে। কি হলো? কি হলো মানে? আমি স্কুল যাবো না? তো তো যা কেন, আমি কোনো ধরে আছি বাবা। যাওয়ার সময় তুমি কোথায় যাও? কুলিতে ছিলাম আমি। কুড়িতে ছিলাম, তোর তো জোরে জোরে কেন আমাকে হাঁকাইতে হচ্ছে? আমার টাকা তো থাকবে, আমার টাকা তো পড়বে, আমার টাকাই খাবে, আর এরকম জোরে জোরে আমাকে হাঁকাইতে হবে? আর ছেলেটাকে রেডি রেডি করে স্কুলে দিয়ে আসবে। দেখো ঘর গেলা চেঞ্জ করবো, দেখবে এটা কোন দিকে ভালো পাওয়া যাচ্ছে। বাড়ি দিকে কাঠপাট আছে না, সব ফাড়ি রাখবে, গ্যাস শেষ হয়ে গেছে। ঠিক আছে, সব করে রাখবো ওগুলো, তুমি যা এখন। ঠিক আছে। ঠিকই বলে শালা, মানে চাকরি করা বউ মানে কথা শুনতে পারলে হয়, এরকম করে লাইফটাই শেষ হয়ে যাবে আমার। মানে আমার কিছু আছে কি? মানে ঘরের কাজ কর, কাট আন, রান্না বান্না কর, ছেলে স্কুলে পৌঁছা, এগুলাই তো কাজ হয়েছে আমার। বাইরে আমার কোনো আর যাওয়ার কোনো পারমিশন নাই। মানে বউয়ের কথায় উঠ, বউয়ের কথায় বস, এরকম হয়েছে আমার জীবন। না, ছেলেটাকে স্কুলে দিয়ে আসি। কই রে, কোন দিকে আছিস? দেখছিস এগুলা সব আমার ভাগে। এত শক্ত শক্ত কাঠ, এগুলাকে ফাড়া যায়? সেই কখন বেতন পাবে, পয়সা দিবে, সেই পয়সাতে ওরে বারে গ্যাস আসবে। ইয়ার থেকে যদি আমি ওকে চাকরি ফাকরি থেকে হাঁটাই, যদি আমি যদি কাজে যেতাম না, এটা ভালো হইতো। শালা হয়েছে যত সাতা নেই, মানে যে কাজগুলো আমার করার লয়, মানে এত লেখাপড়া শিখে বেকার হয়েছি আমি। থাক, এইগুলানি হয়ে যাবে। এবারে যাই দেখি কোন দিকে আরো কিছু ঝুঁঝুরি কাটা জোগাড় করতে হবে তো। আর করতে লারি, আজকে এতই করি। কই কোথায় গেলে? কই কোথায় গেলে? ইয়াকে এসে পরে ঘরেও পাবো না, কোথায় যে চলে যায় ভগবান জানে। এই তো ঘরে আছি। কি হইলো? আলি বস। কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গেলে? ঘরে আছি, কাজ করছি। ছেলেটাকে স্কুলে দিয়ে গিয়েছিলে? হ্যাঁ দিয়ে গেছিলাম, টাইমে নিয়ে এসেছি। ঠিক আছে, খাইতে দিয়েছো ওকে? হ্যাঁ। নিজে খাইছো? হ্যাঁ খাইছি। ঠিক আছে, জল আনি দাও আমাকে। কোমরটা ধরে গেল আজকে বসে বসে। আল্লাহ। আর কাঠ ফাট গেলে কেটে রেখেছি তো? হ্যাঁ কাঠগুলা কাটে রেখেছি। ছোট কাঠ গেলা? হ্যাঁ ছোট কাঠগুলা কাটে রেখেছি। আর ইটা দেখতে গিয়েছিলে? হ্যাঁ এটা দেখতে গিয়েছিলাম। তো সবাই কাজ করেছো দেখছি, বেশ ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছো। এই বাবা, চুলাটার সামনে কাঠগুলা কই আনো? কিসে দিয়ে রান্না করবে এখন তুমি? সব আনিয়ে রাখতে হয় না? জল আনিছো? জল আনি নাই এখন। তো কতক্ষণ আনবে? যাবো এখন। এখন রাইতে বেক তারপর আনবে নাকি? আইনবো তো বলছি জল। আনবো তো। কাজের সময় বড় কুড়িহামু করে, পট করে যাই পরে জলটা নিয়ে আসবে।
আর কার্ডটা নিয়ে আসবে। আমার কিছু ফর্ম ফিল আপ করার আছে, আমি ফর্ম ফিল আপ করবো। ঠিক আছে ঠিক আছে, তুই কর না, আমি নিয়ে আসছি। যাও জলদি করে রান্নাটা বসাও, আমার খিদা লাগছে। ঠিক আছে, যাচ্ছি আমি এখন। ঠিক আছে যাচ্ছি। জানো নাই যাইছে পরে আমার খিদা লাগে, আগে কাজগুলো করে রাখবো। ঠিক আছে, যাচ্ছি তো আমি। যাচ্ছি তো, এখন তখন মনে পড়ছে যাচ্ছি তো। বসে বসে ঘরটাতে খাইতে পাইছে না, কেন কাজ করবে? নিজে তো কাজ করবো, কোনো কিছু নাই। যাই, আমি ফ্রেশ হয়ে এলি। কি ভুল করেছিলাম রে আমি, কি ভুল কাজ করেছিলাম শালা। আগে ভাবতাম যখন ছাত্র ছিলাম, বউ যদি রোজগার করে তাহলে কত সুখে খাওয়া যায়, লোককে দেখতাম এরকম করে। কিন্তু এখন আমি বুঝতে পারছি, এখন হাড়ে হাড়ে টের পাইছি আমি, যে বউ যদি চাকরি করে তাহলে স্বামীর কি অবস্থা হয়। সারা আগা গোড়া থেকে যে কাজগুলা দুজনেরই করার দরকার, আরে তুই চাকরি করলে তো কি হইলো, তোকে কি ওই কাজগুলা করতে নাই? সকাল থেকে উঠে ঘোয়াল ঝিটা ঝিটি থেকে শুরু করে ঘরের চাট ঝাট ফাট দিয়া, থালা বাসন মাজা সব করতে হয় আমাকে। এখন রান্না করি, যা উপায় নাই, কারণ চয়েস আমারই ছিল এরকম বলে ভগবান দিয়েছে। সারা এমন মনে হয়েছে যে নিজে ওকে চাকরি ফাকরি ছাড়া যদি নিজে আমি কিছু দিন মজুরি খাটিনি, যার থেকে বেশি সুখে থাকবো আমি। না, যাই দেখি ভাতটা বসে না, তার কুকুর কান্ডালি করে দেবে। কারণ বাবা অফিসার হয়েছে, এবার তো বলছে ঘর বানাবো। ঘর বানাই গেলে তো আমার তো আর কোনো অধিকারই থাকবে না, আমার তো কোনো অস্তিত্বই থাকবে না। যে কোনো টাইম আমার ঘর থেকে বাইর করে দিতে পারে। জল নিয়ে আইলে? হ্যাঁ, নিয়ে এলাম। বলি অল্প চা করে দাও। মুখ এরকম কেন দেখাচ্ছে? কাজ করে করে থকে গেল নাকি? জ্বর তোর এসছে নাকি? জ্বর কিছু আসে নাই গো। কেন, চাটা তো তুই অল্প করে নিতে পারতিস। আমি দেখছো না আমি ফর্ম ফিল আপ করছি। হ্যাঁ, ফর্ম ফিল আপটা পরে করলে হইতো না? কি পড়া করলে তো নাই, আগে এইটাই কাজ আমার। তুমি তো ঘরে বসে বসে কিছু কাজ করো নাই। চা বসাতে বললাম, সেটা তোমার কষ্ট লাগছে চা করতে। তাহলে চাটা আমি চা করবো না, আমার ভাত বসাবো? বলছি খিদা লাগছে। প্রথমে চা করো, তারপর ভাত বসাবে। আমার মাথাটা ধরে গেছে এখন, চা খাইতে দাও তারপর ঠিক হবে। হ্যাঁ, মাথা ধরবে না? মাথা থাকলে তো মাথা ধরবে। তুই রোজগার করছিস, আনছিস বলে তুই বড় বড় ফুটানি দেখাচ্ছিস নাকি? তো না হলে কি, তুমি এমন বলছো মনে হচ্ছে মাথাটা আমি কাটিয়ে ফেলে দিব। কাটিয়ে ফেলার কথা বলি নাই গো। অত খাটালে হয় আমাকে? দেখো বেশি সকাল চেষ্টা থেকে করো না, আমার মাথা ব্যথা করছে। চা করতে বলছি না, ঘরে বসে বসে কিছু তো করবে না। বিরাট তোর ইয়া দেখছি, বিরাট দেখছি, বড় বড় কথা বলছিস এখন চাকরি পাই। ওইগুলা নোংরা গুলো আছে, ওই ঝাড় দাও আর চাটা বসাও জলদি করে। ঠিক আছে ঠিক আছে, করছি। তোমার লজ্জা শরম নাই নাকি? কেন? আমার দিকে ঝাড় দিছে যে সব নোংরা গুলো, লাজ লজ্জা সব খাইয়ে দিয়েছে একবারে। ধুয়ে উঠছে, আমার সব নাকে ঢুকছে, ধুয়ে গেল। তো উঠবে না তো, ওইদিকে যাই বসে যা বাড়ি ধারে। বাড়ি থেকে কিসকে বসতে যাবো? যেটা তো বলছিস। তুমি ঝাড় দিতে ওইদিকে পাচ্ছ নাই, এদিকে কেন নিয়ে আনছো? এই দেখেন, আমি ঝাড় দেবো, তো ধুলা লাগুক আর যে লাগুক। এই যত না বলছে তত করছে। তো আমি যেটা মনে নাকি? না, আমার দিকে কিসকে জিতাবে? অল্প কাণ্ড জ্ঞান নাই নাকি মাথায়? দিদি মনে হচ্ছে তুই বিরাট হয়েছিস নাকি? তুই তো না লেখি চাকরি করছিস তো তোর কথায় উঠবো, তোর কথায় বসবো নাকি? হ্যাঁ বসতে হবে। সকাল থেকে উঠে গোয়াল ঝিটা ঝিটি থেকে সমস্ত কিছু, দুয়ার ঝিটা, চা করা, ভাত করা, সবকিছু আমাকে করতে হয়। ছেলেকে স্কুল পৌঁছা সব আমাকে করতে হয়। কেন করবে না? সব করতে হবে। আর তুই বসে বসে মেকআপ করবে, শুধু আমার ডিউটি করবি কাপড় নাকি? তুমি কাছে দাও নাই মনে হয়, রেখে দিয়ে গেছি যে তক্তার নিচে। সব কাজে দিনছি ওগুলা। আজ এটা দেবে না তোমাকে, চাটা তুমি বসাও। ঠিক আছে, আর ঝিটা চিনাই থাক। যদি কিছু ধরো না, বলিস না, এইখানে কোথায় দিলে? এটা তো লাও, এটা লাও, ধরো সাইডে রাখো ভালোভাবে। এটা কোনো দোষ করে নাই। মনে হয় যে ঝাঁটাটা কিনতে 1 টাকাও লাগে নাই, নিজে দিয়েছে। সবটাই পয়সা লাগে, পয়সা ছাড়া কোনো কিছু হয় নাই। সব আমি বুঝি, আমাকে দেখতে হয়। তুমি কি দেখবে? ঠিক আছে ঠিক আছে, বাস কাজ নাই কোনো নাই। তোকে অত বকতে হবে না। ঠিক আছে, আমি করছি।
ই বাবা, আর চটি পরে চা করছো? এর কোনো বড় বুদ্ধি নাই, চুটি পরেও চা করছে। লে ফেলা হইল হয় নাই। আর করতে না, ভাত বসানছি। তারপর তরকারি গেলা চনা কাটি দিবি। ই বাবা, এর ডাটিটা কই? ধরবেটা ওটা নুনু ফাটাইছে। ফাটানছে। ওইগুলো তো তোমার কোনো ধ্যান থাকে নাই যে একটু জগায়, একটু বাগায় রাখবো, উপরে রাখবো, যাতে লাগালে না পায়। নিজের পয়সা কিনে নাই তো, তার জন্য একেবারে যেমন তেমন ইচ্ছা রেখে দিয়েছ। ভারী কি মিষ্টি। কি মিষ্টি? চাটা তো মিষ্টি কেন? চিনি পাইছো বলে যত পাইছো ঢালে দিয়েছো নাকি? নিজের পয়সা কিনেছো কি? হ্যাঁ, তো মিষ্টি না হইলে তখন তখন বলবি যে চপসা হয়েছে। তো এত মিষ্টি করতে হয়? ঠিক আছে, চাটাতে জল ঢোকান দিতে। এই জল ঢোকান দিচ্ছে, জল ঢোকান দিচ্ছে বলে হলে জল ঢোকান দিচ্ছে। খাবো না এই চা। কি ভাবছো? হ্যাঁ, দেখো, ভালোভাবে কাজ করবার ইচ্ছা থাকলে ভালোভাবে কাজ করো, নাহলে তোমার বদলে অন্য কাউকে আমি কাজে রাখবো। তুমি শুধু আমার কাপড় কাচবে, বুঝলে না? ও, লাস্টে এরকম মানে স্বপ্ন আমার পূরণ হয়ে গেল। ঠিকই বলেছিল, চাকরি করা বউ খুঁজেছি আমি, লাস্টে কাপড় তো কাচতেই হবে। কি করবি, তাই করি। যাই, এইটাই আমার ডিউটি, কাপড় কাচা ডিউটি।